আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব জেনে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। আদরণীয় প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, আপনাদের প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা। আমার সামনে আমার প্রিয় ছাত্র বন্ধুরা, ভাই সবাইকে আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে ঢাকার রাজপথে আত্মবলিদান দিয়েছিলেন ভাষাপ্রেমী ভাষা শহীদেরা। তাদের সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য, চির জাগরূক করে রাখার জন্য প্রতি বছর সারা বিশ্বে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 1947 সালের 14ই আগস্ট ভারতবর্ষের স্বাধীন হওয়ার ঠিক একদিন আগেই পাকিস্তান স্বাধীন হয়। এই স্বাধীন পাকিস্তানে দুটি অংশ ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা ছিল উর্দু এবং পূর্ব পাকিস্তানের মাতৃভাষা ছিল বাংলা। পশ্চিম পাকিস্তানের তখনকার শাসক গোষ্ঠী যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, ইয়াহিয়া খান, এরা পূর্ব পাকিস্তানের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইলে পূর্ব পাকিস্তানের ভাষাপ্রেমী বাঙালিরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের ভাষাপ্রেমী পড়ুয়াদের একটি শান্তিপূর্ণ মিছিল চলছিল সেই ঘটনার প্রতিবাদে। সেই মিছিলে খান সেনারা নির্বিচারে গুলি চালায় এবং মৃত্যুর করে ধরে পড়েন রফিক, শফিক, বরকত, সালাম, জব্বারেরা। ভাষার জন্য আত্মবলিদান পৃথিবীর কোথাও নেই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা কেউই ভুলতে পারি না, আপনারাও ভুলতে পারেন না বলেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বাঙালিদের দাবি মেনে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো এই দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো, মাতৃদুগ্ধ ছাড়া যেমন কোনো শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটে না, ঠিক সেইভাবেই মাতৃভাষা ছাড়া কোনো শিশুর পরিপূর্ণ মনের বিকাশ ঘটে না। সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছিলেন বলেই 2010 সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবার সিদ্ধান্ত নিয়েছিল এবং 2011 সাল থেকে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে এসেছে। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই জাতিসংঘ আসলে কি? জাতিসংঘ আসলে হলো এমন একটি প্রতিষ্ঠান যাতে সারা বিশ্বের সমস্ত দেশ যার সদস্য। বাঙালি হিসেবে আমাদের খুব গর্ব যে আমাদের মাতৃভাষা বাংলাকে অবলম্বন করেই বিশ্বের দরবারে বাঙালিরা কত বড় গৌরব অর্জন করেছে। আজকের এই দিনে মাতৃভাষা বাংলার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য যেসব ভাষাপ্রেমী ভাষা শহীদরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের প্রতি আমার শতকোটি প্রণাম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় গাথি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর।
আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব জেনে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি